আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল হুপ আর্ট এমব্রয়ডারি এবং বাইন্ডিং। সো আজকে ফাইনালি আপনাদের জন্য আমি এই হুপ আর্ট এমব্রয়ডারি এবং গ্লাস পেপার দিয়ে বাইন্ডিং এর ভিডিওটা নিয়ে আসলাম। সো সবাই মনোযোগ দিয়ে এ টু জেড ভিডিওটা দেখার অনুরোধ করছি। আজকে আমি সুতা ব্যবহার করছি ডিএমসি সুতা, আর খুব সিম্পল একটা ডিজাইন চুজ করেছি আপনাদের জন্য। গত ভিডিওতে আমি এটা কিভাবে কম্পিউটারের স্ক্রিন থেকে ড্রয়িং করেছি সেটা দেখিয়েছি, সেটা ক্লাস নাম্বার 13তে আছে। আর আজকে হচ্ছে ক্লাস 14। তো গত ক্লাসটা চেক করলে ড্রয়িং কিভাবে করেছি সেটা দেখতে পারবেন। আর আজকে সেলাইয়ের জন্য খুব সহজ একটা সেলাই বেছে নিয়েছি, সেটা হচ্ছে ব্যাক স্টিচ। আশা করি যে যারা বেসিকের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছেন তারা এই সেলাইটা পারেন। তো আমি ব্যাক স্টিচ দিয়ে পুরো যে স্কেচটা আছে সেটা আমি কভার করে নেব, মানে সবগুলো দাগ লাইনগুলো আমি ফিল আপ করে দেব। এরপরে আমরা এটাকে একটা ভালো ডিজাইনে রূপান্তরিত করব। হুপ আর্ট করা কিন্তু খুবই সহজ, কিন্তু কিছুটা প্যারা আছে এই কাজটা করতে। কিছু কিছু জায়গায় একটু কঠিন, তবে খুব ভালোভাবে করতে পারলে ঠান্ডা মাথায় তাহলে এই জিনিসটা খুব সহজ। হুপ আর্টের মেইন বিষয়টা আমার কাছে মনে হয় ড্রয়িং, ড্রয়িংটা আপনাকে খুব ভালোভাবে করতে হবে এবং এখানে আপনাকে অবশ্যই হিট ইরেজেবল পেন সেটা ব্যবহার করা উচিত। কেননা সেলাইয়ের ক্ষেত্রে যদি একটুখানি বের হয়ে থাকে সেটা দেখতে অনেক খারাপ লাগবে। আপনি যাকে দিবেন কিংবা আপনি যেই ক্লায়েন্টকে সেটা দিবেন তার কাছে জিনিসটা ভালো লাগবে না, এবং আপনার অনলাইনে প্রেজেন্টেশনের তো মূল বিষয়টা হচ্ছে ফটোশ্যুট কিংবা ভিডিওগ্রাফি, সেটাও ভালো আসবে না। সো ড্রয়িংয়ের ব্যাপারটা আপনাকে একটু খুব ভালোভাবে কেয়ার সহকারে হ্যান্ডেল করতে হবে। তারপরে আমরা এই লেহেঙ্গার উপরের দিকটা হচ্ছে ডিজাইন করছি, এবং এটার জন্য কিন্তু আমরা ব্যবহার করছি দিচ্ছি হচ্ছে সাটিন ভরার যে স্টিচ আছে সেটা। দেখুন এই ডিজাইনটাই আপনাদের করতে হবে এমন না। অনলাইনে বা পিন্টারেস্ট, ইউটিউব বলেন, ফেসবুক, এছাড়া অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে এইগুলোর অনেক অনেক আইডিয়া পাবেন, পিকচার পাবেন, যেটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, অথবা নিজের বিয়ের ছবির মতো করে করতে পারেন। কিন্তু আপনি যেটাই করবেন না কেন আপনার পছন্দ মতো, কিন্তু ড্রয়িংটা আমি বলবো যে হয় আপনি পেন্সিল দিয়ে আঁকবেন, অথবা আমি খুব করে বলবো যে হিট ইরেজেবল পেন দিয়ে আঁকার জন্য। আর আপনার ইচ্ছা মতো এখানে কিন্তু আমি এটা সেলাই এবং কিছুটা পেইন্ট করে দেখাবো আজকে, কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে কাপড়, লেস এগুলো দিয়ে কিন্তু যে ওয়েডিংয়ে যে ড্রেস হয় ব্রাইডের, সেরকম কিন্তু আপনারা বানাতে পারেন। আর আমি আজকে গ্রুমকেও একটা সিম্পল লুক দিচ্ছি, খুবই সিম্পল। হোয়াইটের উপরে এখানে আমি হট পিঙ্ক কালার যে সুতা সেটা ব্যবহার করে নিচ্ছি। আর এই হট পিঙ্ক কালার সুতাটা একটা লাচি সুতা, যেটা আমি 2 গুণ পরিমাণ নিয়েছি, এবং পুরোটাই করছি হচ্ছে ব্যাক স্টিচ। এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে এই যে চুল কিভাবে করবেন, কিংবা খোপা থাকলে ব্রাইডের সেটা কিভাবে করবেন। খোপা করার জন্য আমার কাছে খুবই পছন্দ হয় এরকম বোভেন রোজ স্টিচ। এটা করার জন্য যেভাবে করে আমরা গোলাপ সেলাই করি, বোভেন রোজ বোভেন স্টিচ কিংবা হচ্ছে স্পাইডার স্টিচ, সেটা দিয়ে সেভাবে করে আমরা এই জিনিসটাকে করতে পারি। এখানে আরেকটু জুম করে দেখালে ভালো হতো, তবে তখন খেয়াল করিনি, তাহলে আরেকটু জুম করে দেখাতাম।
তবে আশা করছি যে আপনারা ওই বোভেন রোজটা পারেন কিভাবে করেন। তারপরে উপরের চুলগুলো জাস্ট হচ্ছে স্ট্রেট ফোর দিয়ে আমি করে নিচ্ছি। স্ট্রেট ফোর এবং সাটিন স্টিচ এগুলো কিন্তু সিমিলার। স্ট্রেট আমরা তখন বলি যখন একটু লং লং দেওয়া হয় তখন। আজকে ভিডিওতে স্ট্রেট ফোরটাও আছে। তো যখন আমরা বেসিক শিখি তখন মনে হয় স্ট্রেট ফোরটা খুবই মানে অকাজের, কিন্তু না, আসলে স্ট্রেট ফোরটা আপনার অনেক সেলাই দরকার হয়। তারপরে আমরা এখানে খোপায় ফুল দিচ্ছি খুব সুন্দরভাবে। এটা আমি দিচ্ছি ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে। আর আমি অনুরোধ করব যে ভিডিওটা আপনারা একটু ধৈর্য সহকারে পুরোটা দেখবেন। পুরোটা ভিডিও যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি হুক পার্টটা শিখতে পারবেন না। কোনো কিছু যদি আপনি শিখতে চান ধৈর্য ধরে আপনাকে মানে সেটা একটু বোরিং হলেও আপনাকে সেটা শিখতেই হবে, মানে সময় দিতে হবে, তাহলে আপনি ভালো করে শিখতে পারবেন। এখানে আমি যে গ্রুম আছে তার চুলটাকে আমি অত বেশি কিছু করছি না, ছেলে মানুষ বেশি কিছু তাই করলাম না। এরপরে আমি একটা গোল্ডেন অ্যাক্রিলিক কালার দিয়ে আমি একটা ড্রেসের ডিটেলিং করার চেষ্টা করছি। এখানে প্রথমে আমি গোল্ডেন কালার দিচ্ছি, এর উপরে আমরা আরও কিছু কাজ করব এবং এই লেহেঙ্গার সাথে ম্যাচিং করে আমি কাপড়ের মানে বয় তার হচ্ছে যে শাল থাকে, বিয়েতে দেখেছেন আপনারা শাল থাকে যে একটা শেরওয়ানির সাথে পরে, ওইটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। এখন আমরা কিছু স্টোন বসিয়ে দেব। সেগুলোর জন্য আমি প্রথমে একটু ডট ডট করে B6000 যে গাম আছে সেটা আমি গ্লু আছে সেটা লাগিয়ে নিচ্ছি। এবং সব জায়গায় কিন্তু আমি স্টোন লাগাবো তা না, কিন্তু এইটার যে একটা ডট ডট দিলাম তার যে একটা মানে সৌন্দর্য আসবে, মানে মনে হবে একটা প্রিন্ট, সেই জন্য আমি আসলে সব জায়গায় ডট ডট দিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো জায়গায় আমি এই স্টোনগুলো লাগাবো এবং পরবর্তীতে অন্য কাজগুলো সেরে অপেক্ষা করব এটা শুকানোর, তারপরে আমরা আরেকটু কাজ করব। তো এখন আমরা যে উপরে যে রোজ ডিজাইনটা আছে বা উপরে যে ডিজাইনটা আছে সেটা করে নেব। এখানে আমি বোবেন রোজ করব, সেজন্য আমি প্রথমে পাতাগুলো সেলাই করে নিচ্ছি। আপনাদেরকে অন্যান্য টিউটোরিয়ালও আমি বলেছি বা অন্যান্য ভিডিওতে আমি বলেছি যে বোবেন রোজ করার সময় আগে যে অন্যান্য ফুল পাতা লতা থাকবে সেগুলো করে নেবেন এবং তারপরে হচ্ছে রোজটা করবেন। কেননা রোজটা যেহেতু একটু সেন্সিটিভ, দেখা গেছে যে অন্য কিছু খোঁচা লেগে যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার আপনাকে পুনরায় করতে হবে। এখানে আমি ফিশবন স্টিচ দিয়ে আমি হচ্ছে পাতা করে নিচ্ছি। আর আমরা জানি যে ফিশবন স্টিচ কিভাবে করতে হয়, এটা খুবই সহজ করা, তাই না? তো এটা মানে একদম বেসিক ফোরের না, সেজন্য আমি আর অত ডিটেলে বলছি না। তারপরে যদি কারো কোয়ারিজ থাকে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেব বা ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব। এই যে দেখুন যে এখানে আমি কিন্তু এই যে পাতার যে ডালের মতো থাকে ওগুলোতে কিন্তু আমি স্ট্রেট ফোর দিয়ে এটা করে নিয়েছি। এখন আমরা দুই পাশে দুটা হট পিঙ্কের বোবেন রোজ করব এবং মাঝখানটা আমরা হোয়াইট করব। যেহেতু কাপলদের ড্রেস হোয়াইট এবং পিঙ্কের মধ্যে কন্ট্রাস্ট করেছি, সেজন্য আমরা ওর সাথে মিল রেখেই হচ্ছে এটা করে নেব। আর এই হুপ আর্টে আমি কোনো ডেট লিখিনি, কেন লিখিনি সেটা আপনাদেরকে আগেও বলেছি। এটা স্পেসিফিক কারোর জন্য না, এটা আমি এভাবে রেখে দিব, তারপরে পরবর্তীতে কাউকে যখন গিফট করব তখন তার নাম কিংবা ডেট লিখে তারপর হচ্ছে তাকে গিফট করব। এখন আমি আরেকটু ডিটেল অ্যাড করছি, তার একটু কালারফুল করার জন্য এখানে ফ্রেঞ্চ নট স্টিচ দিচ্ছি। আর এটা আমি দুবার পেঁচিয়েছি আর দুগুণ সুতা নিয়েছি এখানে। এটা করতে খুব বেশি সময় আমার লাগেনি। সো আমাদের সেলাই শেষ, এখন আমরা এটা বাইন্ডিং করব এবং এইটাই হচ্ছে হুপ আর্টের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়।
সো এখন মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে। প্রথমে আমরা এই অতিরিক্ত যে কাপড়টা আছে সেটা কেটে তারপর একটু ঝিরিঝিরি করে আবার কতটুকু জায়গা ফাঁকা রেখে রেখে কেটে ফেলেছি, তাহলে কোনো কিছুতে আটকাতে সহজ হয়। আর যখন আমরা যদি না কাটি তাহলে সেটা বাঁকা হয়ে যাবে। এভাবে করে কিছুক্ষণ সময় দিয়ে এটা আমি লাগিয়েছি। তো সেটা অফলাইনে করেছি, সেটা আর আপনাদের দেখাচ্ছি না। এই হচ্ছে শেষ। তো এটা হচ্ছে খুব সহজ। এখন আমরা ফ্রেমটাকে খুলবো। আর আমি কোথাও গ্লাস পেপার পাইনি, সেই জন্য আমি এরকম একটা কি বলে এটাকে, একটা ব্যাগ আর কি, সেটা দিয়ে মানে ট্রান্সপারেন্ট, সেটা দিয়ে হচ্ছে আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আপনাদের কাছে যারা গ্লাস পেপার কালেক্ট করতে পারবেন এইভাবে করে লাগাবেন। মানে গ্লাস পেপারও জাস্ট এই জিনিসটাই, কিন্তু আমি মানে কোথাও পেলাম না। একটা অনলাইন পেজে পেয়েছিলাম, কিন্তু দাম এত বেশি, আর দুইটা পেপার কিভাবে অর্ডার করি। তো আমরা গ্লাস পেপারটাকে উপরে দিয়ে তারপর এভাবে করে ফ্রেমটা আটকে দিব। এখন আমরা অপোজিট সাইডের কাজগুলো করে নেব। তো অতিরিক্ত কাগজগুলো আমি কেটে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু এটা অ্যাটাচও করে দিতে পারেন। তো আমি হচ্ছে কেটে ফেলেছি। এরপর যেহেতু এটা ফাইনাল লক করছেন, সেক্ষেত্রে হচ্ছে ফ্রেমের যে চাবিটা আছে সেটা শক্ত করে দেবেন যাতে করে আর না খোলে। এরপর আমি আরেকটা অতিরিক্ত কাপড় কেটে নিয়েছি, যেটা কিনা এই অপোজিট সাইডে দিব। তবে কাপড়টা আরো বড় কাটলেও পারতাম, তাহলে পুরো উপরের দিক পর্যন্ত দেয়া যেত। আপনারা আপনাদের পছন্দ মতো ওইভাবে করে নেবেন। এছাড়া ফ্রেমের উপরে কিন্তু আমরা আরো অনেক ডিজাইন করতে পারি। আমরা পার্ল ইউজ করতে পারি, আমরা হচ্ছে কোনো একটা বো দিতে পারি, কিংবা হচ্ছে আমরা দিতে পারি লেস। কিন্তু এটা যেহেতু একদম ফাইনাল না, সেজন্য আমরা সেরকম করছি না। এখানে আমি দেখাচ্ছি যে একটা সুন্দর লেস দিয়ে কিভাবে একটা সহজে বো করা যায়। আমি কিন্তু বো করতে জানি না, তারপর আমি এভাবে একটা বইয়ের মতো শেপ নিয়ে এভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে যদি দেওয়া হয় হোয়াইট কালার অথবা যে কোনো মানে ম্যাচিং কোনো কিছু দিয়ে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর এইগুলো আপনি দেয়ালে বা কোনো কিছুতে কিভাবে টানাবেন, আপনার হাতের কাছে যদি ডাবল সাইডের কস্টিপ থাকে তাহলে সেই কস্টিপ দিয়ে আপনি লাগাতে পারেন। এছাড়া আমরা কিন্তু ফ্রেমের চারদিকে এইভাবে করে আমরা লেস দিয়ে দিতে পারি আমাদের পছন্দ মতো, তাহলে বেশ ভালো লাগবে। তো এখন যেহেতু আমি এটা ডেট লিখিনি, সেজন্য আমি এগুলো দিচ্ছি না। তাছাড়া এরকম হাফ পাড়গুলো আছে, সেগুলো কিন্তু আমরা দিতে পারি খুব সহজে। এই পাড়গুলো আমরা কিভাবে লাগাবো, আমরা B6000 বা 7000 মানে যেই গ্লুই হোক না কেন সেই গ্লু দিয়ে গামটা লাগাবো। এখানে জাস্ট আমি সাজিয়ে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর লাগছে এটা। তো এইটাই হচ্ছে ফাইনাল লুক। আশা করছি যে সবাই জিনিসটা বুঝেছেন এবং এটা ট্রাই করবেন। এবং হুপ আর্ট কিন্তু এখন অনলাইনে ভীষণই জনপ্রিয়। আপনি যদি চান ঘরে বসে মানে ইনকামের একটা কিছু শুরু করতে, আপনি কিন্তু এটা দিয়ে শুরু করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।